ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিচার সুদীপ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা একবারে যারা বাচ্চা মানে স্কুল গোয়িং তাদের থেকে শুরু করে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং যে জিনিসটা খুব সহজে আজকে আমি তোমাদের দেখাবো কত সহজে জিনিসটাকে শেখানো যায়, এবং জিনিসটা ইংরাজির অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটার জন্য অনেকে ইংরাজিটাকে ভয় খায়। আমরা আজকে আলোচনা করতে চলেছি টেন্স নিয়ে। আজকে আলোচনা করব দুটো টেন্স নিয়ে, একটা হলো প্রেজেন্ট ইনডেফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে প্রেস করবে, নইলে নোটিফিকেশান পাবে না। এই চ্যানেলে সমস্ত ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করা হয়। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, খুব সহজে প্রেজেন্ট ইনডেফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস যারা কিছু জানো না টেন্স সম্পর্কে তাদের থেকে শুরু করে যারা অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ভিডিওটা খুব কার্যকরী হতে চলেছে। টেন্স মিন্স টাইম। টেন্স মিন্স টাইম, রাইট? তাহলে আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো টাইম নিয়ে। টাইম কার হয়? টাইম হয় ভার্বের। টাইম অফ ভার্ব। টাইম সাবজেক্টেরও হয় না, অবজেক্টেরও হয় না, টাইম হয় ভার্বের। তো প্রথম আজকে যে দুটো জিনিস আলোচনা করব সেটা হলো এক নম্বর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলো প্রথমে লিখি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কখন হয়? এক নম্বর, যখন কোনো হ্যাবিট বোঝায়। হ্যাবিটের বাংলা কি? অভ্যাস। দু নম্বর কি হয়? যখন কোনো রেগুলার অকারেন্স বোঝায়, অর্থাৎ ডেলি ট্রুথ। রেগুলার অকারেন্স। ফর এক্সাম্পল আমি বলছি যেটা নিয়মিত হয়, প্রতিদিন ঘটে যে জিনিসগুলো, প্রত্যেকটার উদাহরণ আমি শেষে দিচ্ছি। 3 নম্বর, কখন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়? যখন আমরা কোনো ইটারনাল ট্রুথকে বোঝাই। ইটারনাল ট্রুথ, যার বাংলা অর্থ হলো, ট্রুথ বানানটা ভুল হয়েছে, ইটারনাল ট্রুথ যার বাংলা হলো চিরন্তন সত্য। এই জিনিসগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স দিয়ে রেফার করি। এবার প্রত্যেকটার উদাহরণ আমরা দেখাবো। 1 নম্বরে লিখেছিলাম হ্যাবিট। এক্সাম্পল, আই গো টু স্কুল। এটা হলো প্রেজেন্ট ইনডেফিনাইটের একটা হ্যাবিটের উদাহরণ। 2 নম্বর, রেগুলার অকারেন্স। আই টেক বাথ ইন দ্য রিভার ডেলি। এই ডেলি কথাটা বোঝাচ্ছে যে এটা একটা রেগুলার হ্যাবিট। ফাইন। তারপরে বলেছি চিরন্তন সত্য বা ইটারনাল ট্রুথ। ইটারনাল ট্রুথ কি? ইটারনাল ট্রুথ হলো যেটা পৃথিবীর সৃষ্টির দিন থেকে হচ্ছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। The sun moves round the sun. The earth moves round the sun. যে তিনটে জিনিস আমি দেখিয়েছি সেই তিনটে সেন্টেন্স আমি এখানে লিখেছি। আই গো টু স্কুল, আই টেক বাথ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো লক্ষ্য করে প্রত্যেকটা সেন্টেন্স শুরু হয়েছে কি দিয়ে? সেন্টেন্সের সাবজেক্ট আই। এই সেন্টেন্সেরও সাবজেক্ট আই, এই সেন্টেন্সেরও সাবজেক্ট দ্য সান। তাহলে আমরা স্ট্রাকচারটা যদি তৈরি করি তাহলে প্রথমে কি পেলাম? প্রথমে সাবজেক্ট আসে, তারপরে দেখো এখানে বসেছে গো। গোটা কি? ভার্ব।
টেকটা কি ভার্ব, রাইজেসটা কি ভার্ব। ডিফারেন্স ভার্বের কোন ফর্ম এগুলো? ভার্বের প্রেজেন্ট ফর্ম, যাকে আমরা V1 বলে রেফার করব। তাহলে সাবজেক্টের পরে কি বসবে? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, যাকে আমরা V1 বলে রেফার করব। তারপরে কি আচ্ছা, এই V1 এর ক্ষেত্রে দেখো দুটো সেন্টেন্সে গো বসেছে, এখানে টেক বসেছে, কিন্তু এখানে ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। অর্থাৎ এস বা এস কখন যোগ হয়? যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, দ্য সানটা থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য ভার্বের সঙ্গে এস বা এস যোগ হয়েছে। এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সই একমাত্র হয়, অন্য কোনো সেন্টেন্সে হয় না। একটা জিনিস মনে রাখবে, ছেলেমেয়েরা আমি পড়াতে গিয়ে দেখেছি ভুল করে, অ্যাম ইজ আর ভার্ব নিয়ে চলে আসে, বি ভার্ব নিয়ে চলে আসে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে একমাত্র যদি কোনো ভার্ব না থাকে, ধরো আমি বলছি সে একজন ভালো ছেলে, এখানে দেখো বাংলাটায় কোনো ভার্ব নেই, তখন আমরা ভার্ব আনবো হি ইজ, বি ভার্ব আনবো, হি ইজ আ গুড বয়। আদারওয়াইজ যদি কোনো ভার্ব থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে কখনোই বি ভার্ব আসবে না। তাই দেখো এই সেন্টেন্সগুলো একটাতেও বি ভার্ব নেই। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সাবজেক্টটা, তখন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে। তারপরে কি বসবে? যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসবে, অবজেক্ট না থাকলে অবজেক্ট বসবে না। দেখো ফার্স্ট সেন্টেন্সটায় কোনো অবজেক্ট নেই, থার্ড সেন্টেন্সেও কোনো অবজেক্ট নেই, এগুলোতে নো অবজেক্ট, যেগুলো বসেছে সেগুলো কমপ্লিমেন্ট। সেকেন্ড সেন্টেন্সটাতে বাথটা অবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট বসবে ভার্বের পরে, যদি অবজেক্ট থাকে, যদি অবজেক্ট না থাকে, যদি কমপ্লিমেন্ট থাকে সেটা বসবে। এই গেল প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাসার্টিভের স্ট্রাকচার। এরপরে আমরা দেখাবো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ইন্টারোগেটিভের স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ইন্টারোগেটিভের একটি সেন্টেন্স লিখছি। ডাজ অমল টেক টি ডেইলি? দেখো এই সেন্টেন্সটাতে ফার্স্টে এসেছে ডু অর ডাজ। যদি এইখানে আমি লিখতাম আইটা যদি অবজেক্ট হতো তাহলে ডু বসতো, ডু আই টেক টি। তাহলে যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে ডাজ আসে, নইলে ডু আসে। তারপরে কি বসেছে দেখো, তারপরে অমলটা কি? অমলটা সেন্টেন্সের সাবজেক্ট বসেছে। তারপরে ভার্ব বসেছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরে দেখো এখানে অবজেক্ট বসেছে। তাহলে এই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স মনে রাখতে হবে যে কোনো বি ভার্ব বসে না, যদি ভার্ব থাকে তাহলে বি ভার্ব কিছু বসবে না, যে ভার্বটা আছে সেই ভার্বটাই বসবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, ফাইন। আর বি ভার্ব বসবে না যদি ভার্ব থাকে। এরপরে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় কখন? যখন কোনো কাজ বর্তমানে চলছে বোঝায়। অ্যাকশন দ্যাট ইজ কন্টিনিউইং অ্যাট প্রেজেন্ট, কাজটি চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ফর এক্সাম্পল, আমি ভাত খাচ্ছি, কি হবে ইংরেজিটা? আই অ্যাম ইটিং রাইস। দেখো এই সেন্টেন্সটায় বি ভার্ব এসছে। এই সেন্টেন্সটার যদি আমরা সিনট্যাক্সটা আলোচনা করি, এইটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। প্রত্যেকটা সিনট্যাক্স, প্রত্যেকটা সেন্টেন্সের, প্রত্যেকটা ভার্বের, প্রত্যেকটা টেন্সের সিনট্যাক্সটা মনে রাখবে, ভার্বের কোন ফর্মটা বসছে সেটা মনে রাখবে, এটাই কিন্তু ভুল হয় আমাদের। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সিনট্যাক্সটা আমরা কি পাচ্ছি? সাবজেক্ট ফার্স্টে বসছে, তারপরে বি ভার্ব বসবে, সেটা
সাবজেক্ট অনুসারে ঠিক হবে যে অ্যাম বসবে না ইজ বসবে না আর বসবে। যদি আয়ের জায়গায় হি থাকতো তখন ইজ বসতো, যদি আয়ের জায়গায় দে থাকতো তখন আর বসতো। বিভার্ব বসবে, তারপরে V1 বসেছে, তার সঙ্গে আইএনজি বসেছে, তাহলে V1 প্লাস আইএনজি, তার সঙ্গে কি বসেছে, অবজেক্ট বসেছে। তাহলে এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সের সিনট্যাক্স। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভার্ব আসছে, যেটা প্রেজেন্ট ইনডেফিনাইটে আসছিল না, এবং ভার্বের সঙ্গে আইএনজি বসছে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইটে ছিল না। এই যে ডিফারেন্সগুলো, এইগুলো তোমরা মনে রাখবে, তাহলেই তোমরা কিন্তু টেন্সটা নির্ভুলভাবে শিখতে পারবে। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমি দুটো উদাহরণ লিখেছি। আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? এক নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ লিখেছি ইজ হি টেকিং বাথ। তাহলে এই দুটো সেন্টেন্সে আমরা কি করেছি, আমরা যদি সিনট্যাক্সটা ফলো করি, দেখো ফার্স্টে কি বসেছে, বি ভার্ব বসেছে। তাহলে এর সিনট্যাক্সটা আমরা গঠন করব, ফার্স্টে বি ভার্ব, তারপরে কি বসেছে, ফার্স্ট সেন্টেন্সে ইউ, সেকেন্ড সেন্টেন্সে হি, সাবজেক্ট দুটোই। তাহলে বি ভার্ব বসছে, তারপরে সাবজেক্ট বসছে, তারপরে দেখো ইটিং আর টেকিং দুটো ক্ষেত্রেই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, আর লাস্ট অবজেক্ট বসেছে। যেখানে অবজেক্ট থাকবে না সেখানে অবজেক্ট বসবে না, কমপ্লিমেন্ট থাকবে কমপ্লিমেন্ট বসবে। তাহলে এই পেলাম আমরা সিনট্যাক্স ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকবার বলে নিচ্ছি, একটু বুঝে নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় কখন, যখন কোনো অ্যাকশান কন্টিনিউ হচ্ছে বা চলছে বোঝায়, কাজটি চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেন্টেন্সের গঠনে খাচ্ছি, যাচ্ছি, হাঁটছি, চলছি, এই ধরনের গঠন থাকবে, এবং সেন্টেন্সটা হবে সবসময় সাবজেক্ট বসবে ফার্স্টে, তারপরে বিভার্ব বসবে, সেটা সাবজেক্ট অনুসারে ঠিক হবে, অ্যাম ইজ না আর হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, এবং অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে, না থাকলে বসবে না। ইন্টারোগেটিভ যখন করব তখন বিভার্বটি আগিয়ে আসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তার সঙ্গে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট বসবে। প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব পরের ভিডিওয়ে। আমার প্রত্যেকটি ভিডিও দেখবে, সাবস্ক্রাইব করবে, এবং যদি স্কিপ না করে দেখো তাহলে গ্রামারের খুঁটিনাটি সমস্ত বিষয় জানতে পারবে। আর তোমাদের কি প্রয়োজন তোমরা যদি আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও, তাহলে আমি সেই টপিক অনুসারে ভিডিও আপলোড করব। থ্যাংক ইউ, গুড বাই।